হ্যাঁ, আমার অবদান মূল্যায়ন করার জন্য আপনাদের দৃষ্টি থাকতে হবে। জঙ্গিবাদ পুরা ইরাক সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে, রোখাইতে পারে নাই। বাংলার মাটিতে জঙ্গিবাদ আস্তানা গাড়তে পারে নাই। আপনি কি মনে করবেন খালি সরকারের সাফল্য নাকি, খালি শক্তি দিয়া হয়েছে নাকি? এটা এই আদর্শ নিয়ে আমরা মাঠে ময়দানে লড়াই করেছি। জিজ্ঞাসা করেন সচেতন মহল, সাংবাদিক, সাহিত্যিক যারা আছেন, সরকারের গণ্যমান্য লোক যারা আছেন, স্বীকার করবেন। গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, অলিতে গলিতে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে এসেছি গত কয়েক বছর ধরে। আমাদের ভাইদের, বোনদের সোনা দানা, টাকা পয়সা, গবাদি পশু, ক্ষেত খামার সব বিক্রি করে দিয়ে আমরা এই দেশের মানুষের জন্য, মুক্তির জন্য আমরা লড়াই চালিয়ে এসেছি। আমাদেরকে কেউ বলতে পারবে না সরকার 100 টাকা দিচ্ছেন। কোনো ব্যক্তি, কোনো শিল্পপতি, কোটিপতি টাকা কামাই করে আমার দেশের কৃষক শ্রমিক জনতার রক্ত শোষণ করে নিয়ে বিদেশে সুইস ব্যাংকে 4.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই দেশের শিক্ষিত লোক। কেউ বলতে পারবে না হিজবুত তৌহিদকে 100 টাকা দিয়েছি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছি, আপনি তো নাক ডেকে ঘুমাচ্ছেন। জঙ্গিবাদ কি ভয়ঙ্কর জিনিস আফগানিস্তানের মানুষ টের পাচ্ছে। হাসপাতালে বোমা হামলা হচ্ছে, পুলিশ স্টেশনে হচ্ছে, সেনা ক্যাম্পে হচ্ছে, স্কুল কলেজে হচ্ছে, আর এক একটা হামলায় 200-250 লোক মারা যাচ্ছে। কি নারী, কি শিশু, কি নির্দোষ, কি দোষী, এর বিরুদ্ধে লড়াই করছে আমরা। অর্থনৈতিক হিসাবে, টাকা পয়সার হিসাবে হিসাব করে দেখুন, হাজার হাজার কোটি টাকার হিসাব হবে। কি অবদান রাখছি। আর আপনারা ওই কাপড় কয়টা আর ওই সেরা মুড়ি কয়টা এক জায়গায় দিয়া বলেন, ফটো তুইলা ব্যাপক প্রচার করে যে অমুক জায়গায় দান করেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে ওই নিম্ন দামের 200-300 টাকার কাপড় কয়টা দিয়া আরো পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়। মানুষের সঙ্গে মস্কারা পাইছো না? কাজেই ওই লোক দেখানো কাজ নয়, আমরা কাজ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণে। একদিন বুঝবেন হিজবুত তৌহিদ এই দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য কি অবদান রেখেছে, রাখছে এবং রাখবে। একদিন দেখবেন। আজকে সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দেখি বলুক তো দেখি, প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে, দলীয়ভাবে মাদকের বিরুদ্ধে সারা বাংলাদেশে কারা কথা বলছে দেখুক। দেখেন, সরকার দেশের দায়িত্বশীল, সরকার করবে শক্তি দিয়া, স্বাভাবিক কথা। কিন্তু বেসরকারিভাবে, ব্যক্তিগত উদ্যোগে, নিজের ঘরে খেয়ে, নিজের ঘরের টেলিফোন বিল ব্যবহার করে, নিজের গাড়ির তেল পুড়িয়ে কার এত ঠেকা লাগছে মাদকের বিরুদ্ধে কথা বলা? কে? আমরা করছি সারা বাংলাদেশে গিয়ে গিয়ে। আমাকে যেখানে যায় বলে, ইমাম মাদকের ব্যাপারে কথা বলেন। আমাদের সমাজের ছেলেগুলি, এই কারা এই গ্রামের মধ্যে মাদক ছিল না, কারা মাদক ঢুকাই দিছে, এখন এই ভালো ভালো ঘরের ছেলেগুলি, শিক্ষিত ছেলে মেয়েগুলো মাদক খায়া শেষ হয়ে গেছে। অমুকের বাড়িঘর ভাঙছে, অমুকের জায়গা জমি সব বিক্রি করছে, অমুকের মারে মারছে, বাবেরে মারছে, ইত্যাদি ইত্যাদি। এই আমি বাড়িতে বাড়িতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে বুঝিয়েছি, ভাই তোমরা জীবন নষ্ট করো না, তোমাদের জীবন মূল্যবান, তোমরা আল্লাহর খলিফা, এই জীবনের জন্য তোমরা আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। এই মাদক খাইও না, জাতিকে ধ্বংস করে দিয়েছে, এটা একটা ষড়যন্ত্র। এই মাদক এই জাতির মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের জাতি যেন মরে যায়, স্থবির হয়ে যায়, ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, জাতি যেন ধ্বংস হয়ে যায়। এরা গভীর ষড়যন্ত্র। তোমরা ওই পথ থেকে ফিরে আসো। এই যে তাকে অনুপ্রাণিত করছি, তাকে বুঝাচ্ছি, যে মাদক নেয় তাকে তিরস্কার করছি, যে মাদকে আগে থেকে আসক্ত তাকে চিকিৎসা দিচ্ছি। কত মাদকাসক্ত রুগীকে আমরা চিকিৎসা দিচ্ছি যেন মাদক না নেয়, আস্তে আস্তে ওই রাস্তা থেকে ফিরে আসে, চুরি ডাকাতি না করে, খুন না করে। একদিন এক লোক এসে আমাকে বলল যে, ইমাম আমি গুনাহগার সাধারণ মানুষ, আমি নিকৃষ্ট, আমি একবারে পাপী। তা আমি বললাম, ভাই কেন এরকম নিজেকে ইয়ে করে দিচ্ছেন? হ্যাঁ আমরা তো পাপী, আমিও তো পাপী, কি হয়েছে খুলে বলেন না। বলছে, ইমাম জীবনে অনেক পাপ করেছি, অনেক চুরি করেছি, ডাকাতি করেছি, মোটরসাইকেল ছিনতাই করেছি, আজ হিজবুত তৌহিদ পাইছি, সত্য পাইছি, আমার ওই অন্ধকার জগৎ আমি ত্যাগ করেছি, আমি এখন সত্যের পথে জীবন উৎসর্গ করতে চাই, আমার জন্য দোয়া করেন, আমি কি হিজবুত তৌহিদে থাকতে পারবো? আমি বললাম যে হ্যাঁ। ঔষধ কার জন্য? রুগীর জন্য তো নাকি? ঔষধ কে খায়? ডাক্তার কার জন্য? রুগীর জন্য নাকি? তোমার জন্যই তো এসেছে সত্য তৌহিদ নাকি? তুমি আসো, জান্নাত তোমার জন্য। শুধু একটা কথা আমার সঙ্গে ওয়াদা দিবা, তুমি আর ওই ভুল পথে যাবে না।
বলছে আমি আপনার হাতে হাতে ওয়াদা দিলাম, আমি আর চুরি ডাকাতি করব না, আমি এখন থেকে সত্যের জন্য আমার জীবন উৎসর্গ করব। ওই ছেলে এখন হকারি করে করে জীবন নির্বাহ করে, কষ্ট করে করে। এক লোক একদিন এসে আমাকে বলে যে ইমাম ইমাম আমি গুনাহগার, আমার গুনার শেষ নাই। আমি বললাম কি হয়েছে বলেন, কি সমস্যা? বলছে আমি তো ব্যভিচার করছি। তা আমি বললাম আপনি করছেন, নিজে স্বীকার করছেন, আমার কাছে তো আর এখন শরীয়তের বিধান নাই, আপনাকে দণ্ডবিধি জারি করি। যাই হোক, এই বিষয়টা অন্য কেউ কি আপনার নামে অভিযোগ করছে? বলছেন না, আমার মনের ভিতর থেকে এই পাপবোধ জাগ্রত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পাপবোধ জাগ্রত হওয়াই হলো মোমেনের লক্ষণ। ও বলতেছে আমার বোধ আর গুনাহ মাফ হবে না, আমি জাহান্নাম যাব, আমি এই তো থাকতে পারবো না। আমি বলছি না, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ আজিজুল গাফুর। আপনি শুধু একটা ওয়াদা করবেন আমার সাথে, আপনি আর জীবনে ওই অন্যায় কাজ করবেন না। এক, বলছে আমি ওয়াদা দিলাম। দুই, আপনার জানমাল আপনি মানবতার কল্যাণে উৎসর্গ করবেন, আল্লাহর রাস্তা জিহাদ করবেন, এটা পারবেন? বলছে হ্যাঁ, আমি এখন থেকে এই শপথ নিলাম, আমি আর ব্যভিচার করব না। এখন বলেন, এইভাবে হাজার হাজার নারী পুরুষকে আমরা অন্যায় পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আদর্শিকভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি, আল্লাহর রসুলের শিক্ষা দিয়ে, আল্লাহর কেতাবের হুকুম দিয়ে। এটাকে আপনারা কিভাবে দেখবেন? এই অবদানকে আপনারা কিভাবে দেখবেন? আপনারা বলুন না। আমরা জানি আত্মিকভাবে, মানসিকভাবে যদি পবিত্র পরিশুদ্ধ না হয়, তবে ওই লোকদেরকে দিয়ে সত্য প্রতিষ্ঠা সম্ভব হয় না। আল্লাহ রসুল যাদেরকে নিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করলেন, সেই সাহাবায়ে কেরাম, ওনারাও তো অনেকেই কোনো না কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন নাকি? রসুল তাওহীদের পতাকা তলে এনে ওনাদেরকে পরিশুদ্ধ করলেন। এই জন্য আমরা ওনাদের নামের শেষে কি বলি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই যে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর খুশি। একটা মানুষ যখন ইবলিসের পথ ত্যাগ করে হেদায়েতের পথে আসে, শয়তানের হুকুম বাদ দিয়ে আল্লাহর হুকুম আলিঙ্গন করে নেয়, তখন সেই মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, সেই মানুষ তখন জান্নাতি হয় নাকি? আমরা সেই চেষ্টা করছি। আমি উত্তরবঙ্গে গেছিলাম, রংপুর। একটা ইয়াং ছেলে, আমার সমাবেশ শেষ, এসে আমাকে বলতেছে ইমাম আপনার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? বলে কি, আল্লাহ আমাকে মাফ করে সব হবে এটা মনে করে, এই যে কিছুদিন আগে জ্বালাও পোড়াও হয়েছে না দেশে, পেট্রোল বোম টোম মারছে না, আমাকে বোঝানো হয়েছে যে এটা জেহাদ, এটা করলে তুমি শহীদ হবে, তুমি সওয়াব পাবে, আল্লাহর জন্য করো। আমি করছি। এখন আপনার বক্তব্য শোনার পরে বুঝলাম এটা ভুল পথ। আমি তওবা করেছি, আমি আর ওই সমস্ত ভুল অপরাধীতে যাব না, আমি তাওহীদে আসছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আমি বললাম হ্যাঁ, তুমি নিষ্পাপ, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তুমি যদি আত্মা থেকে সত্যি সত্যি এই পথে এসে থাকো। তাহলে বুঝবেন কত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, কত জেল জুলুম দিয়ে, কত ফাঁসি দিয়ে এই অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। পারছে কেউ? এই আদর্শিক পরিবর্তন, এই আত্মার পরিবর্তন, এই মানসিক পরিবর্তন আমরা ঘটানোর জন্য চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমরাও তো মানুষ, আমাদের পা যেন ঠিক থাকে, সাবের থাকে, আমাদের পা যেন না পিছলিয়ে যায়। আমাদের পথ কণ্ঠকাকীর্ণ, কাটা বিছানো, গালিচা দেওয়া পথ নয়, আমাদের পথ পিচ্ছিল পথ। এই পথে হাঁটা খুব কঠিন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা দাঁড়িয়েছি আল্লাহর সত্য তাওহীদ নিয়ে। আর যে সমস্ত আলেম উলামায়ে কেরাম আমাদের সমালোচনা করছেন, আমাদের লেবাস নাই, আমাদের সুন্নত নাই, আমাদের এই আরবিতে ভুল হয় ইত্যাদি, দয়া করে আমাদের এই ছোটোখাটো বিষয়গুলি দেখবেন না। আমরা কি চাই, আমাদের চাওয়াকে আগে উপলব্ধি করুন। আমরা এই জাতিটাকে আল্লাহ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করতে চাই। এটা খুব কঠিন কাজ, এটা করুন না। কাটা সোজা, জোড়া লাগানো কঠিন। এক টুকরা কাঠ হাতুড়ি দিয়ে আঘাত করেন না, দুই টুকরা হয়ে যাবে না? জোড়া লাগান, কঠিন আছে। কাজেই এই টুকরা টুকরা হয়ে যাওয়া জাতিটাকে জোড়া লাগিয়ে সাপ্পান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ করা কঠিন আছে। সেই কাজে নামছি। বিশৃঙ্খল, দিশাহীন এই জাতিটাকে ডিসিপ্লিন করা কঠিন আছে। আনুগত্যহীন, কে কার আনুগত্য করবে? এই পীর মানে না ওই পীরকে, আলিয়া মানে না কওমিকে, কওমি মানে না আলিয়াকে, সিয়া মানে না সুন্নিকে, সুন্নি মানে না সিয়াকে, পাকিস্তানি মানে না ইরানিকে, ইরানি মানে না পাকিস্তানিকে, ইন্ডিয়া মানে না বাঙালিকে, বাঙালি মানে না ইন্দোনেশীয়কে।
তাহলে কার কথা কে শুনবে? শুনতে হবে না একজনের কথা। সেই আনুগত্য শেখানোর জন্য আমরা চেষ্টা করছি। ভীরু কাপুরুষ জাতিকে সাহসী বানাচ্ছি, জিহাদ বিমুখ সেই জাতিটাকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করছি। কাজেই আমাদের এই সত্য প্রচেষ্টায় আপনারা আমাদের এই অনর্থক সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করুন। আমাদের ভুল হলে আমরা তওবা করব ৭০ বার। আমাদের জন্য দোয়া করুন, আশীর্বাদ করুন, পরামর্শ দিন। একটা উদাহরণ দিচ্ছি। এই জিনিসটা কি? পানির পট বা পানির বোতল নাকি? এই জিনিসটা এইভাবে থাকা স্বাভাবিক না এইভাবে থাকা স্বাভাবিক? এটা উল্টা না? আল্লাহ রসুল এসে দিনটাকে ওই বাড়াবাড়ি থেকে তুলে এনে এইভাবে ঠিক করে দিয়ে গেলেন। যেটা যেই জায়গা থাকার কথা, মুখটা থাকবে উপরে, তলা থাকবে নিচে, এই হ্যান্ডেল থাকবে এখানে, এইভাবে। গত ১৩০০ বছরে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, সত্য ত্যাগ করে, ওই স্বার্থ উদ্ধার করে এই দিনটাকে আবার এই উল্টে দেওয়া হয়েছে। এখন এই দিনটা উল্টা। এখন কি উল্টা? এরকম আমরা নেমেছি এই দিনটাকে আবার তার আসল জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য। যারা এতদিন থেকে এই উল্টে যাওয়া এটাকে দেখে ভাবছেন এটাই ঠিক, এটাই থাকে, তারা আমাদের বিরোধিতা করছেন। আমরা রক্ত দিয়ে মার খেয়ে লাঞ্ছিত অপমানিত হয়ে যেদিন ইনশাআল্লাহ এটাকে ঠিক করে দেব, সেদিন বলবে মানুষ, ও এটাই তো ঠিক, এমনি তো থাকা দরকার ছিল নাকি? এই এখন আমাদের দিনটা, আমাদের ইসলামটা উল্টা। এই যে উল্টা, একেবারে উল্টা। ইসলামের ১ নাম্বার কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে ১ নাম্বারে হচ্ছে দাড়ি টুপি। গুরুত্ব উল্টে গেছে না? এই যে এটা উল্টা। ওই জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়, আপনার দাড়ি কই, আপনার টুপি কই, আপনার লেবাস কই? আরে ভাই, আগে ঈমান, তারপরে অন্যান্যগুলি। আজকে ইসলাম এরকম এরকম হয়ে গেছে, উল্টে গেছে।